আজকে আমি চলে এসেছি নেপালি একটা বিয়ের অনুষ্ঠানে। তো ভাবছি আপনাদের সাথেও সব কিছু শেয়ার করি, কিভাবে ওরা বিয়ের অনুষ্ঠান করে, কিভাবে কি করে সব কিছু। তো আমি একটু সকাল সকালে চলে এসেছিলাম যাতে সব কিছু আমি দেখতে পারি, এনজয় করতে পারি। তো এসেই দেখি এখানে বর বউয়ের আংটি বদল হচ্ছে। এই যে আংটিটা মেয়ের হাতে একটু টাইট হয়ে গেছিলো। এই যে মেয়ের মা, এ হচ্ছে মেয়ের মা, তোকে পরিয়ে দিচ্ছে। তো এ হচ্ছে বিয়ের মণ্ডপ। তো যাই হোক, আংটি বদল হলো আর এখন হবে মালা বদল। আর এখানে ছবির জন্য ওরা পোজ দিচ্ছিল, ছবি আর ভিডিওর জন্য। আর এখানে ব্রাহ্মণ সব মন্ত্র বলে বলে ওদেরকে সব কিছু করাচ্ছিল, বিয়ের রীতি। আমি ভেবেছিলাম এই যে পাত্রটি দেখছি ওইখানে আংটি খেলা হবে আমাদের মতো, কিন্তু না, এটা ডেকোরেশনের জন্য আর ভিডিওর জন্য, ছবি তোলার জন্য। তো যাই হোক, ওরাও পোজ দিচ্ছিল ভিডিওর জন্য। আর এই তো মালা বদল হলো এখন। তো মালা বদলের পরে এটা হচ্ছে বিয়ের হল, যেখানে ওদের বিয়ের আয়োজন করা হয়েছিল। তো আর আমি এখানে এসে অ্যাপাটাইজার নিলাম। অ্যাপাটাইজারে অনেক কিছু ছিল, লুচি, সুজি, সবজি, পাকোড়া, অনেক কিছুই ছিল। তো খেতে খেতে ওদের বিয়েটা দেখছিলাম আর কি। আমি এত অবাক হয়ে গেছি, ওদের বিয়ের সাথে আমাদের যেরকম বিয়ে হয় সব কিছু হিন্দু রীতিতে, সব কিছুরই মিল। এই যে খই দিচ্ছিল যজ্ঞে, এটা আমাদেরও রীতিটা আছে। তো খুব অবাক হয়ে গেলাম আর কি। খুব সুন্দর, আমাদের সাথে সব কিছুরই মিল আছে মোটামুটি। আরেকটা জিনিস, আমরা তো ফুলের মালা পরিয়ে বিয়ে হয়, ওদের দূর্বা দিয়ে এই মালাটা তৈরি করা হয়। তো এটা বর বউ দুজনেই পরে। আর কি যে মিষ্টি লাগছিল এই বাচ্চা বর বউ দুজনকে। আর বউ কিন্তু এখানেই বর্ণ বটাপ সব কিছু, তারপরেও সব কিছু রীতি মেনে সব কিছুই করছিল। সেটা খুব ভাল লাগছিল আর কি। আর নেপালের মেয়েরা এত সুন্দর হয়, এত মিষ্টি দেখতে হয় ওরা, খুবই লক্ষ্মী লক্ষ্মী একটা ভাব থাকে আর কি, খুবই সুন্দর। তো এখানেও সব কিছু ঠাকুর মশাই এখানে বিয়ে করাচ্ছিল পুরোহিত, আর ও সব কিছু নিয়ম মেনে করছিল। আমি আমেরিকার যে স্টেটে থাকি, এখানে নেপালিদের একটা বিশাল কমিউনিটি আছে। আমি জানতাম না, এত বিরাট কমিউনিটি, এত লোকজন নেপালের থেকে এখানে রয়েছে। তো আমি যেখানে জব করি, আমার অফিসেই অনেক কোয়ার্কার আছে, তারা ফ্রম নেপাল। তো যার কারণে আমি অনেক নেপালি কালচারের সাথে ইদানিং পরিচিত হতে পারছি। আমার খুব ভালো লাগছে একটা ভিন্ন দেশের কালচারের সাথে পরিচিত হতে পেরে। এখানে যে বউ দেখছেন, তার বাবা আমার কোয়ার্কার আমার অফিসে। তো কারণে আমি ইনভাইট পেয়েছি এখানে। আমার এখানে এসে বিয়েবাড়িতে দেশের বিয়ের কথা খুব মনে পড়ছিল। দেশে বিয়েবাড়ির নেমন্তন্ন পেলে কী যে খুশি হয়ে যেতাম। আনন্দ, হই হুল্লোড়, খাওয়া দাওয়া সব কিছু মিলিয়ে খুব খুশি হয়ে যেতাম। কিন্তু কিছুই করার নাই, দেশের বাইরে যেহেতু আছি, অনেকের বিয়েই মিস করেছি, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, ইভেন কি আমার নিজের ছোটো বোনের বিয়েই আমি মিস করেছি। এত মন খারাপ হয়েছিল আমার ছোটো বোনের যখন বিয়ে হয়। ভিডিও কলে সারাক্ষণ ছিলাম, মা, পার্থ আমার ছোটো ভাই সব কিছু দেখাচ্ছিল, কিন্তু তাতে কি মন ভরে?
মানে খুব কান্না করেছিলাম, এখনো মনে পড়ে। তো কি আর করা, দেশের বাইরে যেহেতু থাকি। তো দেখেন এখানে সবাই বিয়ে চলাকালীন সব নেপালি মেয়েরা নাচানাচি করছে। নেপালি মেয়েরা কিন্তু দেখতে খুব সুন্দর হয় জানেন তো, এত লক্ষ্মীমন্ত চেহারা, আর এত কাজের হয় ওরা, ভীষণ কাজে কর্মে ভীষণই পটু। তো ওদের নাচ দেখে আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। তো এখানে হচ্ছে সব আমার কোয়ার্কার, ওরাও নেপালের, ছবি টবি তুললাম ওদের সাথে। এখন খাওয়া সার্ভ করা হয়েছে, ডিনার। তো ডিনার খেতে সবার সাথে একসাথে বসে পড়লাম, হাসাহাসি গল্পগুজব করতে করতে খাওয়া দাওয়া হলো। আসলে ওরা যেহেতু এই বিয়ের অ্যারেঞ্জটা মানে মন্দিরে করেছিল, তার জন্য কোনো ননভেজ করেনি, সব ভেজ খাবার ছিল। খুবই ইয়ামি ছিল খাবারগুলো। তো এই পর্যন্তই আর কি। কেমন লাগলো নেপালি বিয়ে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজকের মতো বিদায়।